আমি ইমার্জেন্সি ব্রেক শেখাচ্ছি এই ভাইটাকে ইমার্জেন্সি ব্রেক শেখাচ্ছি এবং এই সময় আমি যেটা বলেছি ইমার্জেন্সি ব্রেক করার সময় খুব স্বাভাবিকভাবে আমরা যখন ব্রেক করব হাতে পায়ে দুটো ব্রেক যখন চেপে ধরবো ক্লাচলেস থাকবো সেই সময় সামনে সাসপেনশনটা ডাউন হয়ে যায়, পেছনের সাসপেনশন আপ হয় এবং যার কারণে সারফেসে আপনার ট্র্যাকশনটা লুজ হয়। এই জন্যই অনেক সময় আপনার ইমার্জেন্সি ব্রেকের সময় অনেক রাইডাররাই দুর্ঘটনা ঘটায়, স্কিড করে পড়ে যায়। আর সেই সময় পদ্ধতিটা হচ্ছে যে আপনি যখন ইমার্জেন্সি ব্রেক করছেন আপনার বাইক 30 to 50% থেমে যাচ্ছে, সেই সময় পেছনে চাকার ব্রেক রিলিজ করে দিতে হবে। অনেক সময় অনেক রাইডার এই কৌশলটা যখন আমি শেয়ার করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, অনেক পিএইচডি রাইডার যারা অলরেডি রাইডার দীর্ঘদিন বাইক চালাচ্ছেন, আমি আশ্চর্য হই যে একটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারে না। ওনারা সেই সময় খুব তর্ক করেন বা অনেক সময় ওনাদের যে মতামতটা দেন সেই সময় এত মাসল মেমোরি কাজ করে না বা সে সময় এত কিছু মনে থাকে না বা এত কিছু করার তাদের সুযোগ সময় বা ব্রেন ঠিক মতো কাজ করে না, দুর্ঘটনা ঘটে নিশ্চিত। খুব নেগেটিভ একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন। আমি বলবো ভাই ইমার্জেন্সি স্কিলটা আপনি কখন ব্যবহার করেন? কোনো ইমার্জেন্সি সিচুয়েশনেই তো। আর ইমার্জেন্সি সিচুয়েশন তো আপনাকে চিঠি দিয়ে আসে না, আপনি বছরে কোনো একটা সময়ে যে ইমার্জেন্সি স্কিলটা ব্যবহার করছেন, রেগুলার তো আপনি এটা ব্যবহার করছেন না বা বেসিক রাইডিংয়ের সাথে সবসময় তো ব্যবহার করছেন না। আর এই জন্যই আপনি যখন একটা জিনিস প্র্যাকটিসে রাখবেন না, সেইটা কি আপনার ইমার্জেন্সি সিচুয়েশনে কাজ করবে? এবং এটাই তো স্বাভাবিক নিয়ম। আপনি যদি প্র্যাকটিসে না রাখেন আপনার ম্যাসেল মেমোরি কাজ করবে না। আর এজন্যই আপনি যখন ইমার্জেন্সি স্কিলগুলো ব্যবহার করবেন বা শিখবেন, সেগুলো আপনি সবসময় চর্চা রাখা উচিত। সপ্তাহে একদিন খোলা মাঠে, 15 দিনে একদিন খোলা মাঠে, অথবা মাসে একদিন খোলা মাঠে আপনি যদি চর্চা রাখেন, ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি ঠিকই আপনার স্কিলটা ব্যবহার করতে পারবেন। সেই সময় আপনার মাসেল মেমোরি প্রপার কাজ করবে।